চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আপনি একজন এই রাজপুর ইউনিয়নের বাসিন্দা। হ্যাঁ, আমি ঠিকই রাজপুরের কৃষক। আপনি যে আসলে আপনাদের এখানে প্রধান শস্যগুলা কি কি? গম আমরা আবাদ করি, আলু এবং কিছু ভুট্টা। ভুট্টা মোটামুটি ফলন তো এবার হচ্ছে এবং দামও পাচ্ছি 1200 টাকা মন। জি চাচা, আপনার আসলে এই ভুট্টা, তারপর গম, তারপর এই আলু আবাদ করতে আপনাদের কৃষকদের এখানকার প্রধান অসুবিধাগুলো কি কি? অসুবিধা এখানে পানির খুব সমস্যা। জি আমাদের মেশিন দিতে হবে, এখানে তো আর কোনো কারেন্ট বিদ্যুৎ চলে না। জি আমরা কয়েকটা মেশিন চাই, জি। তাহলে আমরা শস্য আবাদ করতে খুবই সুবিধা হবে। চাচা আপনার নামটা কি? আমার নামটা নূর ইসলাম। নূর ইসলাম। হ্যাঁ, আপনার বাসাটা এই পাশেই, এই তিস্তা নদীর পাড়েই অবস্থিত। পারেই চাচা এই নদীতে আসলে তিস্তা নদীতে মাছ পাওয়া যায় না? মাছ পাওয়া যায়, সেটা বর্ষাকালে জ্যৈষ্ঠী আষাঢ় শান ভাদ্রে পাওয়া যায়। এখানে কি কি মাছ? এখানকার তিস্তা নদীর সবচেয়ে জনপ্রিয় মাছ কি? চুচড়া, পুঁটি, বুড়াল, খাকলিয়া এবং আমরা শুনেছি এই তিস্তার বুড়াল নাকি অনেক সুস্বাদু এবং এটা অত্যন্ত সুন্দর একটা মাছ। ইলিশ মাছের গোয়ালন্দের ইলিশ যেমন, আমাদের তিস্তা নদীর বুড়াল মাছ ওই রকম। জি জি জি। চাচা আসলে আপনার সঙ্গে কথা বললে খুব ভালো লাগছে, এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাই, আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাজেদুল ইসলাম সাজু। আপনি তো রাজপুর ইউনিয়নের বাসিন্দা একজন। জি, আমি রাজপুর ইউনিয়নের একজন বাসিন্দা। আপনার কাছে এই রাজপুর ইউনিয়নের ঐতিহ্য একটু শুনতে চাই, আপনি বলবেন। রাজপুর ইউনিয়ন হচ্ছে একটা নদী বিধৌত এলাকা। এই রাজপুর ইউনিয়নের তিস্তা নদীর কোরাল গ্রাসে রাজপুর ইউনিয়নকে দ্বিখণ্ডিত করেছে। রাজপুর ইউনিয়ন এক প্রান্তে নদীর এক প্রান্তে রয়েছে 3টি ওয়ার্ড, আর এক প্রান্তে রয়েছে 6টি ওয়ার্ড। এই মোট 9টি ওয়ার্ড নিয়ে রাজপুর ইউনিয়ন গঠিত। মোট জনসংখ্যার অধিকাংশ প্রধান পেশা হচ্ছে কৃষি, পাশাপাশি এখানে রয়েছে শিক্ষক, সরকারি চাকুরিজীবীও রয়েছে। এখানে প্রধান পেশা হচ্ছে কৃষি। আমরা প্রধান যে শস্যগুলো আমরা এই রবি শস্য এইগুলো বলা হয়, এই শস্যগুলোর এখানকার প্রধান শস্য হচ্ছে আলু, ধান, ভুট্টা, গম, বাদাম। পাশাপাশি আমাদের এখানে একটা ফসল উৎপাদন হয়, সেটা হচ্ছে কাউন।